আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি স্টুডেন্টদের জানাতে চাই যে আমাদের এখানে কিন্তু বিটেক যে কম্পিউটার সায়েন্স আছে, ম্যাকআউট ইউনিভার্সিটিতে যে সিলেবাসটা পড়ানো হয়, তার কিন্তু সেমিস্টার টিউশন আমরা অনলাইনে প্রোভাইড করছি। এবং আমাদের এখানে বিটেকের সেমিস্টার টিউশন কম্পিউটার সায়েন্সে দেওয়া হচ্ছে। আমাদের এখানে অত্যন্ত এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি আছেন মিস্টার চন্দন বোস। উনি বিটেকের সমস্ত কম্পিউটার সায়েন্স রিলেটেড পেপারগুলো পড়াচ্ছেন। তো যে সেমিস্টারই যে থাকো না কেন, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স যে সেমিস্টারই থাকো না কেন, তোমরা আমাদেরকে ডিরেক্ট ফোন করে টিউশনের জন্য যোগাযোগ করতে পারো। এবং আমাদের এই টিউশনটা কিন্তু পার সাবজেক্ট একটা মান্থলি ফিজের বেসিসেই আমরা প্রোভাইড করি। এবং এলে কিন্তু প্রথম থেকে আসো সেমের একদম, ওই পরীক্ষার 1 মাস 1.5 মাস আগে এলে আমরা কিন্তু তাদেরকে নিই না। এবং আমরা একটা নমিনাল মান্থলি ফিজেই কিন্তু অনলাইনে আমরা ক্লাসটা করাই। এবং আমাদের এখানে যিনি স্যার আছেন মিস্টার চন্দন বোস, উনি এই কম্পিউটার সায়েন্সের ক্লাসটা বিটেকে নিচ্ছেন এবং উনি পুরোপুরি এক্সপ্লেন করে দিচ্ছেন অনলাইনে, প্লাস নোটসও প্রোভাইড করছেন। এতে তোমাদের কনসেপশনটা অনেক ক্লিয়ার হবে। কারণ যারা বিটেক কম্পিউটার সায়েন্স পড়ছো, তাদের যদি প্রোগ্রামিংয়ের ব্যাপারগুলো বা যেগুলো তোমাদের কোর পেপার আছে সেগুলো যদি ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউর সময় কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো সেই জন্য তোমাদের কনসেপ্টটা একজন এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টির কাছে ক্লিয়ার করে নেওয়াই ভালো। কারণ ম্যাকআউটের বেশিরভাগ কলেজেই কিন্তু এই কম্পিউটার সায়েন্সের কিন্তু ভালো ফ্যাকাল্টি থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি কিন্তু অত্যন্ত জরুরি। এবং ম্যাকআউট যেহেতু এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, ম্যাকআউট ইউনিভার্সিটি অনেক সাপ্লিও কিন্তু অনেক বিটেক কম্পিউটার সায়েন্স পেপারে হচ্ছে এবং তারা আমাদের কাছে আসছে। তো তোমাদের যাতে সাপ্লি না হয় সেটা কিন্তু আগে থেকেই তোমরা সতর্ক হয়ে যাও। তো আমি ওনার নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি, যে নাম্বারটা দিয়ে দিয়েছি ওই নাম্বারে ফোন করে ওনার সঙ্গে তোমরা এই বিটেক কম্পিউটার সায়েন্স সেমিস্টার পড়ার ব্যাপার ওনার সঙ্গে কথা বলে নিতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।